ভৌগোলিকভাবে ডেমোগ্রাফিক্যালি যে চেঞ্জেস আমরা লক্ষ্য করছি তার প্রভাব এই রাজ্যে তালিবানি শাসন ব্যবস্থার মতন একটা শাসন ব্যবস্থা এই রাজ্যে প্রচলিত হয়েছে এই অনুপ্রবেশের কারণে। এটা যেরকম সত্যি কথা, এবং এর পাশাপাশি এটাও সত্যি কথা যে আমাদের রাজ্যের মাননীয় পৌরমন্ত্রী তিনি একটি সভায় প্রকারান্তরে হিন্দুদের বা অন্যান্য ধর্মের মানুষকে যারা ইসলাম ধর্মাবলম্বী নন এদেরকে দুর্ভাগা যেরকম বলেছেন, ধর্মান্তকরণের একটা প্রচ্ছন্ন কথা তিনি তুলে দিয়েছেন। এবং সর্বশেষ আমি যেটা মনে করি, বারবার করে আমি যেটা বলেছি, যে প্রান্তিক মুসলিমরা গরিব ঘরের মুসলিমদেরকে ভোটকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসলেও একের পর এক তৃণমূল কংগ্রেসের রাজত্বে যাদেরকে আমি রত্ন বলি, সে কি জামাল উদ্দিন, তেজমুল, আরাবুল, হামিদুল, কি সব নাম, এদের যা সম্পত্তির বহর দেখছি আর গরিব মুসলিমদেরকে যে কোণঠাসা অবস্থায় দেখেছি, এই ক্ষেত্রে দাঁড়িয়ে এই নিয়ে রাজ্যে চর্চা হওয়া প্রয়োজন অনেক বেশি, এইটা মনে করি। কারণ এই রাজ্যে যারা মুসলিম সমাজের মধ্যে এগিয়ে থাকা অংশ, তাদের নীরবতাও কিন্তু এই রাজ্যে প্রান্তিক মুসলিম এবং গরিব মুসলিমদেরকে ভয়ঙ্কর দুর্দশার মুখে ঠেলে দিচ্ছে বলে অন্তত আমি মনে করি। আরে যে দল দাগ দিয়ে বাংলাদেশের নাগরিকদেরকে ভারতবর্ষের ভোটার হওয়ার কথা বলে, সেই দলের পক্ষে বা সেই দলের তো এরাই হচ্ছে মূল সম্পদ। এবং আজকে যতজন ধরা পড়ছে তাদের একটা অংশের প্রবণতা হচ্ছে যেন তেন প্রকারে বাংলাদেশে পালিয়ে যাওয়ার একটা রাস্তা বা ছক খুঁজে নেওয়া। যখন আমরা বারবার করে এটা বলেছি যে বিএসএফকে জমি না দিয়ে যে এই রাজ্যের সরকার যেভাবে অনুপ্রবেশের সমস্যাকে বাড়তি নজর দিচ্ছে বা বাড়তি উৎসাহ দিচ্ছে, এই রাজ্য আদপে ভারতবর্ষের মধ্যে থাকতে ইচ্ছুক তৃণমূল কংগ্রেসের সরকারের আমার তো মনে হয় এই ধরনের ভাবনা নেই। বরং যৌথভাবে যা দায়িত্ব পালন করবার, সেক্ষেত্রে রাজ্যের দায়িত্ব জমি দেওয়ার, বারবার করে বিএসএফ চিঠি দেওয়ার পরেও রাজ্য যখন জমি দেয় না, তখন সেই দায়ভার নিশ্চিতভাবে রাজ্যের সরকারের। একদম আমি বারবার করে বলছি যে অনুপ্রবেশের ক্ষেত্রে, বন্ধ করবার ক্ষেত্রে, রোকবার ক্ষেত্রে রাজ্যের সরকারের যে সদর্থক ভূমিকা থাকা দরকার, সেই ভূমিকা এই রাজ্যের সরকারের নেই। বিভিন্ন ক্ষেত্রে বিএসএফের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে কাঁটাতারের বেড়া দেওয়ার ক্ষেত্রে যে জমির প্রয়োজন, আমরা জানি ভারতীয় সংবিধানের নিয়ম অনুযায়ী রাজ্য তালিকায় জমি হচ্ছে রাজ্যের তালিকায় যেহেতু পড়ে, কিন্তু সেই জমি দেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করাটাই মূলত এই সরকারের কাজ। শুধু কাজ নয়, বিএসএফকে অপদস্থ করা, বিএসএফকে বিভিন্নভাবে হেয় করা, বিএসএফের কর্মীদের মনোবল ভাঙার কাজ তৃণমূল কংগ্রেসের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী করেছেন। এবং এই ব্যাপারে আমি এর আগেও স্বরাষ্ট্র দপ্তরে চিঠি দিয়েছি, ভবিষ্যতেও দেব। শুভেন্দু অধিকারী গতকাল আরও একটা প্রশ্ন করেন যে সংখ্যালঘু মোর্চা, সেই মোর্চা রাখার প্রয়োজন নেই। দেখুন, এই ব্যাপারে আমি আবার বলছি, দলীয় বৈঠকে উনি যে কথা বলেছেন তার ব্যাখ্যা উনি এবং রাজ্য সভাপতি দিয়েছেন। এবং আপনারা নিশ্চয়ই এটা মানেন বা বোঝেন যে আমি যে স্তরে অবস্থান করি, সেই স্তর থেকে আমার দলের নেতাদের বক্তব্যের বিশ্লেষণ করা যে অধিকার, সেই অধিকার আমার নেই। যদি আমার কিছু বলার থাকে নিশ্চিতভাবে সংগঠনের অভ্যন্তরে বলবো। জনপ্রতিনিধি হিসেবে কি মনে করেন এই বক্তব্য কি? আবার বলছি, আমি জনপ্রতিনিধি হলেও আমি কুমড়ো জনপ্রতিনিধি নই। আমরা একটা প্রতীকে জিতে আসি, ব্যক্তি শঙ্কর ঘোষ জিতে আসে না, পদ্ম প্রতীকে শঙ্কর ঘোষ জিতে এসছে। ফলে পদ্ম প্রতীকের যারা দায়িত্বে আছেন, আমাদেরও তো আপনাদেরও তো হায়ারকি আছে, আমাদেরও সংগঠনে হায়ারকি আছে। যে হায়ারকির থেকে এই বক্তব্য বলা হয়েছে তারাই পরিষ্কার করে দিয়েছেন। লোয়ার হায়ারকির থেকে তার বিশ্লেষণ অন্তত করার জায়গায় আমি অন্তত নেই বলেই আমি মনে করি।